তোমরা কি জানো আমাদের পুকুরে অনেক জল হয়েছে, আর জলের সাথে সাথে কিন্তু অনেক বড় বড় পুকুর থেকে ভেসে ভেসে মাছও এসেছে। তো আমি আমাদের পুকুরে কিন্তু ফাঁদ পেতে রেখেছি আগের থেকেই বোতল দিয়ে, আর ধরবো এখন বড়শি দিয়ে ও মাছ। তো এখান থেকে বড়শিটা নিয়ে নিই। ছিপ ছিপ পাকুড়ি এখন ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে, দেখো পুকুর পাড়ে। তার সঙ্গে আমিও যাচ্ছি। পাকুড়িকে একা পুকুরের জলের কাছে ছাড়া যাবে না, খুব সাবধান, আস্তে আস্তে। তুমি কিন্তু ছিপটা নাও। ছিপটা কোথায়? নিয়ে আসো, ছিপটা নাও। ছিপটা এখানে রাখি, আগে ফাঁদটা তুলে নিই, তারপরে ছিপটা নেব। তাই পুকুরটা আগে দেখাই, দেখো কি অবস্থা। পাকুড়ি এই দেখো জলে টই টুম্বু, চলো ওই দিকটা দেখো জলে কি অবস্থা। পুরো টই টুম্বু। এই দেখো পুকুরটা দেখো, পুরো জলে ভর্তি হয়ে গেছে। তার মধ্যে আমাদের বাতাবি লেবু দেখো পড়ে গেছে। আমাদের এইদিকে পাক্কুবুড়ি ফাঁদ পেতেছে, এই দেখো ওর ভেতরে পাক্কুবুড়ির ফাঁদ আছে, ওই দেখো। আর এইদিকে পুরো পুকুরটা দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে। ওই পাশটাও দেখো, পুরো পুকুরে জল ভর্তি, দেখো সব মাঠের জল পুকুরে ঢুকেছে। এইদিকে আমাদের কুল গাছটাও এখন গোড়াটা জলে ডুবে গেছে। পাকুড়ি এইদিকে। তো চলো আমি ফাঁদটা তাড়াতাড়ি তুলে ফেলি, তোমাদের দেখাতে হবে তো কত মাছ ঢুকেছে। দেখাতে হবে কত মাছ ঢুকেছে, তাই তো এখানটায় ফাঁদটা বেঁধে রেখেছি। দেখো পাকুড়ি আবার ফাঁদ বানিয়ে পুকুরের জলের মধ্যে ফেলেছে। ফাঁদটা কিন্তু আমি এতক্ষণ এখানে বেঁধে রেখেছিলাম, যাই হোক দড়ি দিয়ে আবার বেঁধে রেখেছে, কি বুদ্ধি রে বাবা। দেখি একটু ফাঁদটা দেখাও তো। দেখো পাকুড়ির ফাঁদটা তোমরা সবাই দেখো। ফাঁদটা কিছুক্ষণ আগে আমি এই ফাঁদটা পেতে রেখে গেছিলাম। বোতল কেটে ফাঁদ বানিয়েছে। কি দিয়ে ফাঁদ বানিয়েছো বলো? এটা তোমরা সবাই ট্রাই করতে পারো। তো বোতলটা আমি কি করেছি, ফাঁদটা কিভাবে বানিয়েছো সেটা সবাইকে একটু বলো। বোতলটার প্রথমে যে স্টিকারটা ছিল ওটা আমি তুলে নিয়েছি। তোলার পরে বোতলের গায়ে একটা ছোট একটা গোল করে কেটে নিয়েছি, এই যে মাপ করে কেটেছে। এই দেখো, খুলতে হবে না, থাক, সবাই দেখতে পাচ্ছে। তার মধ্যে আরেকটা বোতলের মুখটাকে, এই যে এখান থেকে বোঝাচ্ছি, এই আরেকটা বোতলের মুখটাকে এইভাবে ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি। কাটার পরে ওই ফুকোটার ভিতরে কিন্তু মুখটাকে আমি এরকম গেঁথে দিয়েছি। তারপরে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এই ফাঁদ। আর দড়ি দিয়ে মুখটা বেঁধে নিয়েছি, যাতে দূরেও দিলে কিন্তু মাছ ঢুকবে। তো পুকুরের ফাঁদে দেখো একটা মাছ ঢুকেছে, ও ভেতরে আবার আটা দিয়েছি, আর একটা মাছ ওখানে ঢুকেছে, তো আরও ঢুকবে। তো আমি এটাকে আরও দূরে ছেড়ে দিচ্ছি। এই যে পাকুড়ি ফাঁদটা দেখো ফেলছে। ওরে না, দূরে ফেলো একটু দূরে। দেখো পাকুড়ির ফাঁদটা কিন্তু আমি দূরে ছেড়ে দিচ্ছি। থাক, তুমি আর জলের বেশি কাছে যেও না। এবার আরেকটা ফাঁদও আছে, এটাকে আপাতত একটা বেঁধে দিচ্ছি। আরেকটা ফাঁদ আছে, অনেকগুলো বানিয়েছে, না দুটো বানিয়েছে, ওই আরেকটা দেখো। এখানেও দুটো ঢুকেছে। মাছ ঢুকেছে, দেখি দেখ, ঘোরা এদিকে ঘোরা। ওই দেখো এর মধ্যে মাছ ঢুকেছে, ছোট ছোট চুনো মাছ। ছেড়ে দিয়ে আরও ঢুকবে, আরও ফেলে দাও, দেখবে আরও ঢুকবে। পুকুরটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, দেখো প্রচুর জল। আর কয়দিন পরে জাল দিয়ে মাছ ধরা হবে। জল আরও কমলে তারপরে মাছ ধরবে জাল দিয়ে। এবার কিন্তু আমরা ছিপ দিয়েও ট্রাই করব। তো ছিপের আগা কিন্তু আমি এখানটায় ছোট্ট করে কিন্তু আটা লাগিয়ে নিয়েছি। পাকুড়ি দেখো ছিপ ফেলছে। ছিপ ফেলে দিয়েছে, আর এই যে বসে বসে মাছ ধরছে। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। পাকুড়ি মাছ পেলে নিশ্চয়ই তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। সবাইকে টাটা বলে দাও। ও নো, আমি কি ধরে ফেলেছি। সবাইকে বলো টাটা। টাটা। আর দেখো আমি মাছের বদলে কিন্তু অনেক বড় একটা জঙ্গল তুলে নিয়ে এসেছি। সো এটা টান ছিল, হয়তো মাছই হবে। তো জঙ্গলটাকে আমি আবার ফেলে দিচ্ছি। চলো সবাইকে টাটা বলে দাও। টাটা।